আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি কালকে আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। আপনি কাকে নিয়ে আসবেন। গণভবনে সন্ধ্যা 6:15টার দিকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এডিসি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে কথা বলেন। শেখ হাসিনা এডিসির মোবাইল ফোনেই খালেদা জিয়ার সঙ্গে 37 মিনিট কথা বলেন। আর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে সন্ধ্যা 6টা থেকে গুলশানের বাড়িতেই ছিলেন বিএনপি চেয়ারপারসন। এরশাদ পরবর্তী সময়ে 10 বছর করে দেশ পরিচালনায় নেতৃত্ব দেন প্রধান দুই নেত্রী। এক শহরে থাকলেও তাদের সঙ্গে দীর্ঘদিন দেখা হয় না, কথা হয় না। দেশের মানুষও প্রত্যাশায় ছিলেন রাজনৈতিক সংকট নিরসনে কখন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে ফোন করেন। এই টেলিসংলাপ বাংলাদেশের রাজনীতির জন্য এক যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে স্ব-উদ্যোগেই মাননীয় প্রধানমন্ত্রী 37 মিনিট কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 28শে অক্টোবর গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে। যে কোনো বিষয় নিয়ে এই দুই নেত্রীর আলোচনা দুয়ার খোলা হয়েছে। জামাতকে সেখানে দাওয়াত দেওয়া হয়নি। আমরা আশাও করেছিলাম যে দুই নেত্রী একসঙ্গে বসে বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করবেন এবং সমাধান দেবেন। বেগম খালেদা জিয়া শুক্রবার এক জনসভায় সরকারকে সংলাপে বসার 2 দিনের আলটিমেটাম দিয়েছিলেন। ওই জনসভা থেকে রোববার সকাল 6টা থেকে 60 ঘন্টার টানা হরতালের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী। ওনার দেওয়া আলটিমেটামের আগেই মাননীয় প্রধানমন্ত্রী ওনার সঙ্গে টেলিফোনে কথা বলে তাকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছে এবং আলোচনার আহ্বান জানিয়েছেন। আপনি হরতালটা প্রত্যাহার করেন কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আলোচনা করা। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যে আর হরতালের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা উভয়ই ঐক্যমত হয়েছি যে আমরা আলোচনার মাধ্যমে সকল সংকটের সমাধান করব। শনিবার দুপুর 1:15 থেকে পৌনে 2টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিআইপিদের জন্য ব্যবহৃত লাল টেলিফোনের মাধ্যমে ফোন করে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পাননি। আমি আপনাকে নিজের হাতে আমি রেড টেলিফোনে আপনাকে বারবার ফোন করেছি। অবশ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল খালেদা জিয়ার বাড়ির লাল টেলিফোনটি বিকল হয়ে আছে। ঠিক আছে, আমি আগামীকাল দেখব যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল। দেখতে আমি মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।